উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আর পরিপূর্ণতা যদি বুঝতে চান তাহলে ইমামে আলী মুকাম ইমামে হুসাইন থেকে শিখতে হবে। কারণ তিনি একটি ময়দানে গিয়েছেন, যেই ময়দানে যাওয়ার পরে গায়ে বল্লমের আঘাত, গায়ে তীরের আঘাত, তলোয়ারের আঘাত, রক্ত ঝরতেছে, এরপর তিনি বলছেন আমাকে একটু সুযোগ দাও, আমি নামাজ পড়ব। আর আমাদের দেশে তো অনেকে আছে 99 জ্বর উঠলেই কই আমি অসুস্থ, 101 জ্বর উঠলে বিছানা থেকে আর উঠে না। আর এতগুলো তীরের আঘাত নিয়ে নামাজ পড়ে। হুসাইনি প্রেমিকদের হাতে একটা সিলেবাস দিয়ে গেছেন, যে ইবাদতে কষ্ট বেশি সেই ইবাদতে সওয়াব বেশি। তবে লোক দেখানো কোনো ইবাদত চলবে না, আল্লাহকে সন্তুষ্টির জন্য একমাত্র বন্দেগী করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ধৈর্য লাগবে, ধৈর্য। আমাদের এখন ধৈর্য কমে গেছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। দেখেন এখানে নামাজের কথা বলার আগে ধৈর্যের কথা বলছে। ইস্তাঈনু, তোমরা ধৈর্য, তোমরা সাহায্য চাও, বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে। নামাজের কথা বলার আগে ধৈর্যের কথা বলছেন। ধৈর্য না থাকলে আপনি প্রেমে মজা পাবেন না, আগে ধৈর্য ধারণ করতে হবে। আস-সাবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে একজন রয়েছেন। বাঁশখালীর বাবারা, কণ্ঠ তো অনেক উঁচা, বলুন না সেই ইবাদত কবুলের মালিক কে? যাদের মধ্যে 4টা গুণ আছে, জোরে বলেন কয়টা? তারা জান্নাতি। নাম্বার 1 ইমানদার, নাম্বার 2 নেক আমল, নাম্বার 3 সৎ উপদেশ, নাম্বার 4 ধৈর্য। ধৈর্য 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 এটার আরবিটা বলে দিচ্ছি। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সবর সবর, সাউন্ডটা একটু দপদপ করে বেশি আর কি, একটু স্মুথ করে দেন। ভাইরা আমার, ওয়াল আসরি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। কোরআন শরীফ বললে কি খারাপ লাগে? বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলছেন আমি আসরের শপথ করলাম। কিসের শপথ? আসরের পর মাগরিবের আগে কিন্তু কিয়ামতটা হবে। আল্লাহু আকবার। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কেউ হারাম খাইয়া ক্ষতিগ্রস্ত, কেউ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে ক্ষতিগ্রস্ত, কেউ মা বাবার বুকে লাথি মেরে ক্ষতিগ্রস্ত, কেউ নবীর বিরুদ্ধে কথা বলে ক্ষতিগ্রস্ত, কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে ক্ষতিগ্রস্ত, কেউ নবীর বিরুদ্ধে কথা বলে ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন সব ক্ষতিগ্রস্ত, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, যারা নেক আমল করে তারা ক্ষতিগ্রস্ত হবে না। বলুন তাদেরকে লাভজনক বানিয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। এই তো ওয়াজ বুঝেন আপনারা, মাশাআল্লাহ। তো এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। একটু মিলিয়ে দেখেন কারবালার ময়দানে সর্বপ্রথম ইমামে আলী মুকাম ইমাম হুসাইন ধৈর্য ধারণ করে জিহাদের ময়দানে শেষ পর্যন্ত তিনি দাঁড়িয়েছিলেন। এরপর তিনি নামাজ পড়ে আল্লাহকে রাজি করে ফেলেছেন। এই শিক্ষা আমাদের দরকার আছে না নাই? আহলে বায়াত হলো একটা মডেল। আহলে বায়াত হলো কি মডেল, পাক পাঞ্জাতন হলো মডেল, যাদের হাতে জান্নাতের চাবি থাকবে। তো আপনি জান্নাতের আশা করেন, রহমতের আশা করেন, বরকতের আশা করেন, যাই করেন না কেন ধৈর্য যদি না থাকে আপনি কিছুই পাবেন না। কারণ আল্লাহ তো বলছেন আমি ধৈর্যশীলদের সাথে আছি। আল্লাহ বলেন এই ধৈর্যের পথ অনেক কাঁটা যুক্ত। কি যুক্ত? কাঁটা। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। এখানে দি সবর, এখানে ধৈর্যের কথা বলছেন। আল্লাহ বলছেন আমি যাকে ভালোবাসবো ভয় দিয়ে পরীক্ষা করব। আমি যাকে ভালোবাসবো খোদা দিয়ে পরীক্ষা করব। আমি যাকে ভালোবাসবো ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের নুকসান দিয়ে পরীক্ষা করব। ওয়াল আনফুস, রোগ বিমার দিয়ে আমি পরীক্ষা করব। ওয়া সামারাত, ফলমূল কাইরা নিয়ে পরীক্ষা করব। যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো ওয়াবাশশিরিস সাবিরিন, জান্নাতের শুভ সংবাদ তোমাদের জন্য। আমার দেশে যখন কোনো রোগ বিমার বেশি হয় মানুষ তখন তিরস্কার করে, অথচ আল্লাহ যাকে ভালোবাসে তাকে রোগ বিমার দেয়, তাকে পরীক্ষা করে। আইয়ুব আলাইহিস সালামকে 18টি সাল কীরা ধরতে একবার শরীর পচাইয়া ফেলাইছে। রহিমা বলছে হে স্বামী আমি আপনাকে একটু আদর করব। ঠিক আছে, পিছন দিক দিয়া জিহ্বাটা লাগাই দিছে। তুমি আমাকে আদর করলে কি এতক্ষণ লাগে? কয় জি, আপনার পিছনে শুয়ে থাকতে থাকতে গর্তের এত বড় একটা টুকরা হয়ে গেছিল,
আমি জিহ্বা দিয়ে ওই গর্ত থেকে পোকাগুলো ভালোবাসার দোহাই দিয়ে পরিষ্কার করেছি। আপনি আল্লাহকে রাজি করতে গেলে ওই সোহাদে কারবালার চেতনার ঈদ লালন করতে হবে। পুরা মাঠটাই ছিল ধৈর্যের মাঠ। জোরে বলুন না সুবহানাল্লাহ। পুরা মাঠটা ছিল কি মাঠ? ধৈর্যের মাঠ। এই ধৈর্য আছে বলেই আজকে আপনারা একটা এই বৃষ্টির ভিতরও এই মানুষগুলো আপনারা চলে এসেছেন। আমরা দুনিয়ার কাউকে খুশি করতে আসি নাই, আমরা একজনকে খুশি করতে এসেছি। জবানটা খুলে বলুন তিনি কে? নাকি আর কিছু আছে? আর কিছু আছে আমাদের? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত তো আসবেই, কিন্তু হকের মাঠ থেকে পলায়ন করা যাবে না। তাহিরি কি কম বলে? তাই বলি কি আমি ঘরের কোনায় বসে আছি? মিথ্যুকরা তো বলবেই, বেয়াদবরা তো বলবেই, হিংসুকরা তো বলবেই। হকের পথ থেকে দূরে থাকার জন্য অনেক ভয় দেখাবে। আমাদের কাছে একটি সিলেবাস আছে, জোরে বলুন সেই সিলেবাসটির নাম কি? এই কুরআন আমাকে বলছে খবরদার, সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না, জেনে শুনে সত্যকে গোপন করো না। তাই লোকের নিন্দা আর লোকের কথায় আমার কিছু আসা যায় না। আমরা হুসাইনি পাগল, মরতে শিখেছি, লড়তে শিখেছি, কিন্তু ঈমান বিক্রি করতে শিখি নাই। আরে বড় করে বলেন না ঠিক না বেঠি? কষ্ট হচ্ছে আপনাদের? আমি একদম ঠান্ডা মাথায় কথা বলতেছি। এই কথাগুলো এভাবে না বললে আপনারা বুঝবেন না, এই জন্য আমি একটু অন্য ভাষায় কথা বলতেছি। ঘটনায় ঢুকে গেলে আপনারা হারিয়ে যাবেন। আপনারা হারিয়ে গেলে তো আমি কোথায় কথা বলবো? সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে। আজকের আলোচ্য বিষয় হলো শুহাদায়ে কারবালা। এই জন্য আমি অত্যন্ত দৃঢ়তার সাথে আমি আস্তে আস্তে বিষয়টা ক্লিয়ার করতেছি। এই ধৈর্য আমাদের দরকার আছে না নাই? আরো বরকত আছে না নাই? এখন এমন জোরে একটি আল্লাহকে ডাক দিবেন যেন এই ডাকের উসিলায় এই এলাকার গুরুস্থানের কবর আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। রাজি আছেন সবাই? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রয়েছেন। তো আল্লাহ যদি থাকে আমাদের আর কোনো চিন্তা আছে? আর যদি চিন্তা আছে, ডানে বিপদ হলে টেনশন আছে, বামে বিপদ হলে টেনশন আছে, সামনে থাকলে টেনশন আছে, পিছনে থাকলে টেনশন আছে, মাঝখানে রক্ষা করার মালিক কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ ইজ অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ হলো সর্বশক্তিমান। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি ইজ্জতের মালিক। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমাকে যে বিষয় দিয়েছেন বিষয়টা বড় লম্বা, অনেক হৃদয় বিদারক ঘটনা। এরপরে আমি চট্টগ্রামে আজকে 2 দিন 3 দিন হয়ে গেল, এক এক জায়গায় এক একটা অ্যালবাম আমি বলতেছি, কারণ এক মাহফিলে সব বলা সম্ভব। এই কারবালা শুধুমাত্র ঘটনা নয়, কারবালা হলো একটি ঈমানী চেতনা। ইমাম আলী মুকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝায়া গেলেন, প্রয়োজনে জীবন দিবে কিন্তু ঈমান দিও না।
মুনাফিকের কাছে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায়। এই কারবালার ঘটনাটা তো কোনো খ্রিস্টানে ঘটায় নাই, কারবালার ঘটনা তো কোনো ইহুদিরা ঘটায় নাই, কারবালার ঘটনা তো কোনো হিন্দুরা ঘটায় নাই। কারবালার ঘটনাটা ঘটাইছে মুখে দাড়িওয়ালা, মাথায় পাগড়িওয়ালা, ফুরাতের পানি দিয়ে উযু করিনাওয়ালারা নবীর আওলাদের গলায় ছুরি চালায় দিছে। চিৎকার মেরে বলেন কাজটা কি ভালো করেছে? এই জন্য যুবক ভাইয়েরা আমার এখন দিয়ে প্রস্তুতি গ্রহণ করো, যে যাই বলুক না কেন হকের পথে থাকতে হবে। আমার নবী কিন্তু শুধু হেরা গুহার মধ্যে ধ্যান, শুধুমাত্র হেরা গুহায় গিয়ে ধ্যান করে নবীর 63 বছর কাটাই নাই। আমার নবী 63 বছর জিন্দেগির ভিতরে 27 বার হাতের মধ্যে তলোয়ার নিয়ে রাজপথে কাফেরের বিরুদ্ধে ময়দানে নেমে গেছে। তার মানে বোঝা গেল কখনো কখনো খানকায় বসে আল্লাহ আল্লাহ জিকির করবেন। কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি আল্লাহর জাত এবং সিফতের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, খানকার তসবিহ বালিশের উপরে রাইখা ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। এটাই হলো শোহাদে কারবালায় ইমাম হুসাইনের শিক্ষা। আমার যুবক ভাইরা, আপনারা মনে করতেছেন যুদ্ধ করতে গেলে গায়ের মধ্যে তীরের আঘাত লাগলে কষ্ট পাবেন, আপনারা মনে করতেছেন গলা কেটে গেলে কষ্ট পাবেন, অথচ আমার আল্লাহ হায়াতের মালিক, আমার আল্লাহ মৌতের মালিক, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পথে যদি তোমরা কেউ জীবন দিয়ে দাও, মনে রেখো তোমরা মৃত্যু নয়। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করিও না, বরং তারা হলো জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, এরা আমি আল্লাহর পক্ষ থেকে রওজাতে জান্নাতের খাবার খাইতেছি। এই দুনিয়াটা বড় তুচ্ছ, এই দুনিয়াটা বড় নিকৃষ্ট জায়গা। এই জন্যই তো আল্লাহর ওলিরা কয় দুনিয়া আমার ভাল লাগে না, আজরাইল রে রূহটা তাড়াতাড়ি লইয়া যা, আমার মনিবের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে। ইয়া রাসূল, ইয়া রাসূল, আল্লাহু আকবার বলেন, আর বড় করে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমরা জেনে রাখো তোমাদের সাথে কেউ নাই, তোমাদের অন্তরে শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে রয়েছি। খবরদার, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদা। গোয়েন্দাগিরি করিস না, গোয়েন্দাগিরি করিস না, মুনাফিকি করিস না। কিছু গোয়েন্দাগিরি আছে না নাই? কিছু গীবতকারী আছে না নাই? হ্যাঁ, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদা। গোয়েন্দাগিরি করিস না, গীবত করিস না, মুনাফিকি করিস না, ভিতরে শুধু আমি আল্লাহর ভয় রাখ। তোর পাশে কেউ লাগবে না, আমি আল্লাহই রয়েছি। এই জন্য যারা মুনাফিকি করেছে এরা কি মুমিন নাকি বেঈমান? আর জোরে। তাহলে কারবালার ময়দানে ইমামে আলী মুকামের বিরুদ্ধে যারা তলোয়ার ধরেছে এরা কি মুমিন না বেঈমান? আর জোরে বলো। মুনাফিকের স্থান জান্নাতের ভিতরে নাকি জাহান্নামের নিচে? হ্যাঁ,
জাহান্নামের নিচে। মুনাফিকদের আলামত তিনটা। ওরা কথা বললেই মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাফ করবে, আমানতের খেয়ানত করবে। কারবালায় দেখেন ওরা সব করছে, ওরা আমানতের খেয়ানত করছে, ওরা ওয়াদা ভঙ্গ করেছে, ওরা মিথ্যা বলেছে। আর ইমামে হুসাইন ওই মিথ্যক, ওই মুনাফিক, ওই জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ইমাম হুসাইন বলেছেন, তোরা আমার নামার তরিকা নাই, তোরা শুধু মিথ্যাই বলিস নাই, নবীর আওলাদের জন্য তোরা পানি বন্ধ করেছিস। তোদের সঙ্গে জীবন দিয়ে হাউজে কাউসারের পানি পান করা যায়। কি দিয়ে বোঝামো? এটা তো অনেক বড় লম্বা আলোচনা। আমি একটু ঘাটগুলা বুঝাইতেছি যে কোন পথে আপনি থাকবেন। হোক না কাটা, হকের পথে কাটা। আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলো, আপনাকে সত্য বলতে হবে। সত্যের পথ কঠিন হলো, সেই পথ অতিক্রম করতে হবে। সত্যের পথ যত বেদনাই হোক না কেন, সেই সত্যকেই বুকে লালন করতে হবে। অনেক কষ্ট আসবে, অনেক জ্বর আসবে, অনেক তুফান আসবে, অনেক হুমকি আসবে, এরপরও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথে থাকতে গেলে ৭২টা কাঁটা আপনাকে গায়েবে। দূরে যা, এই দূরে যা, আমি সোজা পথে আছি। এটাই হলো সরল পথ, এটাই হলো নাজাতের পথ। সেই পথটির নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। তাহলে আপনি হুসাইনকে ভালোবাসবেন, আপনি হাসানকে ভালোবাসবেন, আপনি আহলে বাইতকে ভালোবাসবেন, তাহলে কারবালার ওয়াজ শুনে লাভ আছে। আর যদি মনে করেন যে আমি একটা ঘটনা টান দিলাম, ওহ তাহির হুজুর আজকে ওয়াজ সেই রকম করছে রে, সকালবেলা ওইটা ওয়াজের চেতনা ভুলে গেলেন, এই ওয়াজ শুনে কোনো দাম নেই। এই জন্যই তো যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহর পথে যারা জীবন দিয়েছে এদেরকে তোমরা মৃত বলিও না। জবান খুলে বলো, এরা কি মরা নাকি জিন্দা? এই ঘোষণা করেছেন কে? এই জন্য যেহেতু ওরা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খায়, এদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আমার নবী শিক্ষা দিয়েছেন, হককে প্রতিষ্ঠা করতে গেলে প্রয়োজনে রক্ত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই তো বয়ান শুরু হয়ে গেল। এতক্ষণ ভূমিকার মধ্যে ছিলাম, বয়ান শুরু হয়ে গেল। নবীর আওলাদের মূল্য কত, নবীর আহলে বায়াতের মূল্য কত, কার গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে। আমি প্রায় সময় মাহফিলে বলে থাকি, গতকালও বলেছি, খানে কাবা ঘরের চত্বরের কোনা দিয়ে একটা পাথর আছে, আছে না নাই? এই পাথরের মধ্যে মানুষ চুমা দেয়, এই পাথরের মধ্যে মানুষ চুমা দেয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হে খানে কাবার পাথর, তুমি শুধুমাত্র একটা পাথর, তোমার গায়ের মধ্যে যদি আমার রাসূল চুমা না দিতেন, তোমার গায়ে আমি উমর চুমা দিতাম না। তোমার গায়ে নবী চুমা দিয়েছে বলে আমি উমর চুমা দেই, নবী যদি চুমা না দিত আমি চুমা দিতাম না। এখন আমি বাসকালী চট্টগ্রাম বাসকালী পূর্ব চেচুরিয়া খোদুলাপাড়া আদর্শ গ্রাম খোদুলাপাড়া প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আমি যে ওয়াজ করতেছি, ওমর বলেন, হে পাথর, তোমার গায়ে নবী চুমা দিয়েছেন, তাই তোমাকে আমি চুমা দেই। এখন আমি বিচার দিয়ে যাই, আমি বিচার দিয়া যাই, আমার নবী খানায় কাবার পাথরে চুমা দিছে, উমর বলে আমি তোমার চুমা দেই। কিয়ামত পর্যন্ত হাজিরা যাইয়া ওই পাথরে চুমা দিব। আর যেই গলার মধ্যে আমার নবী একাধিকবার চুমা দিয়েছেন, হুসাইনের গলায়, যেই
হুসাইনের গলার মধ্যে আমার নবী অসংখ্যবার চুমা দিয়েছে। ওই গলার ভিতরে মুনাফিকরা কারবালার ময়দানে ছুরি চালায়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোরা কি জান্নাত পাবি রে? আমার নবী যেখানে চুমা দিয়েছে তারা চুমা দেয় নাই, ছুরি চালায়া দিয়েছে। তাই তো কারবালার জমিনে দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার আগেই প্রতিনিধি পাঠিয়ে দিলেন, মুসলিম ইবনে আকিলকে পাঠালেন। ওরা ওনাকে শহীদ করে দিল। ওনার দুইটা সন্তান মুহাম্মদ ইব্রাহিমকে শহীদ করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে রওনা হয়ে গেল। ইমাম মুসলিম ইবনে আকিলের হাতের লেখা চিঠি পাইয়া রওনা হয়ে গেল। ওই মুসলিম ইবনে আকিল বলতেছেন, হে কুফাবাসী, এত হাজার আগের দিন মুসলমান হইলা, ওই এত 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 হাজার মানুষ আগের দিন তোমরা বায়াত গ্রহণ করলা, তোমরা কেমন করে আজকে আমারে ছেড়ে দিলা? তোমাদের মাঝে কি একজন মুসলমান নাই? তাই তো জয়নুল আবদিন বলছিলেন, কারবালার জমিনে আমি যেই সিনারি দেখেছি, এই সিনারি আমার চোখের মধ্যে ভাসে। এই কারবালার চিত্র যদি কেউ একটা নজরে দেখতো, কানতে কানতে বুক ভাসে পালাইতো, জীবনেও হাসির কথা মনে আসতো না। কারবালার যে চিত্র আমি দেখেছি, এই চিত্র যদি পৃথিবীর কেউ দেখতো, তার মুখের হাসি ভুলে যেত, আবার হাসতেন। আজকে তো আমরা ঘটনা শুনতেছি, আর সেই দিনটা এত সহজ ছিল না। ইমাম হুসাইনের সবচাইতে বড় ছেলে, যার নাম হলো হযরত আলী আকবর। নাম কি শিখেন না? নাম কি? হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে চতুর্দিক দিয়ে পানি বন্ধ করেছে। আলী আকবর ডাক দিয়া বলে, বাবা আমারে অনুমতি দেন, আমার চোখের সামনে কাসেম রে শহীদ করেছে। হে বাবা, আমি কেমনে ঘরে বসে থাকি গো, আমারে বিদায় দেন, আমি কারবালায় যাব। বড় ছেলে আলী আকবর, ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে আলী আকবর, আমি তোমাকে যেতে দিব না। তোমার মাঝে আমার রাসূলের প্রতিচ্ছবি আছে। কি আছে? তোমার মাঝে আমার নবীর প্রতিচ্ছবি আছে। রাস্তা দিয়ে হাঁটলে মানুষে কই যেন নবী যাইতেছে। মারহাবা কোন? এমন কি প্রতিচ্ছবি! ও বাসকালীর বাবা, ও পূর্ব চেচুরিয়া খদুলার বাবারা, ও খদুলার বন্ধু। ইমাম হুসাইন বলেন, আলী আকবর তুমি যেও না, তুমি গেলে বড় নিয়ামত থেকে আমি বঞ্চিত হয়ে যাব। কি নিয়ামত জানতে চাইবেন তাহিরি হুজুর? আলী আকবরের মধ্যে কি এমন নিয়ামত? হাদিস শরীফ প্রমাণ করে, নবী পাকের নাভি মুবারক থেকে নিচ পর্যন্ত যে অংশটা হুসাইন পেয়েছেন, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা ইমামে হুসাইন পেয়েছেন। ইমাম হাসান পেয়েছেন উপরের ভাগ, হুসাইন পেয়েছেন নিচের ভাগ। আর আলী আকবর কি পেয়েছে জানো? আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রতিচ্ছবি বলতে ইমাম হুসাইন বলে, আলী আকবর তুমি যেও না, আমি তোমাকে যেতে দিব না, কারণ তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো মনে হয়। ইমাম আলী আকবর কারবালার জমিনে ডাক দিয়া কয়, বাবা আমি যদি যুদ্ধের ময়দানে না যাইয়া ঘরের কুড়ার মধ্যে বসে থাকি, আপনার নানা কি মদিনা থেকে খুশি হবে না বেজার হবে? এই হকের ময়দানে চোখের সামনে মুনাফিকরা এমন ভাবে ধাও মারছে, আমি আপনজনদের রক্ত খেলা দেখে কেমনে ঘরে বসে থাকি? আমাকে একটু বিদায় দিয়ে দেন।
আমি যাব কারবালার জমিনে, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও বাবা ঠিক আছে। ইমাম আলী আকবর ঘরের ভিতরে তলোয়ার সব রেডি কইরা বসে, রেডি জামাগুলা লাগাইয়া রেডি। এবার প্রস্তুতি নিয়ে যখন রেডি হইয়া গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর যুদ্ধের ময়দানে চলে যাবে এই মুহররম মাসে। আল্লাহু আকবার বলেন। এবার যুদ্ধের ময়দানে রওনা দিল। আপনারা জবান খুলে বলেন, আলী আকবরের হাতের মধ্যে কি হাতের জোর না বেলায়েতের জোর? বেলায়েত বুঝেন তো আপনারা? বেলায়েত বুঝেন তো? আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মন করে নীল মন, কে মন করে নীল মন, প্রেমে এরি ডাক দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। মুর্শিদ আমারি মন করলা গহরণ, কি রূপ ও দেখাইয়া, সেই রূপের লোকে আমার, সেই রূপের লোকে আমার জীব ওহন গেল হইয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মন করে নীল হয় মন, কে মন করে নীল মন, প্রেমে হারি ডাক দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য যুবক ভাইয়ের আমার, হাতের মধ্যে কি গায়ের জন্য বেলায়েতের জোর, ওই বেলায়েতের জোর লইয়া ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবক, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেছে। বন্ধুরে আমার, ও যুবক ভাইয়েরা, ওই বিয়াদবরা হুসাইনের প্রতি বেজার, এরা ইমামে আলী মুকামকে ধ্বংস করে দিতে চায়। তার সন্তানটাকে পাইয়া যেন তারা তেলে বেগুনে জ্বলে উঠেছে, নবীর বংশ ধ্বংস করে দিতে হবে। হাই রে মুনাফিকের গোষ্ঠী! আল্লাহু আকবার বলেন। আরে কেমন বেঈমান, কেমন নাফরমান, এমন ভাবে গ্রাউ করেছে যার কণ্ঠ শুনতে আমার নবীর মতো, ওই গলাটারে কণ্ঠটারে তারা টার্গেট করেছে। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবরের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? এমন ভাবে একজন কইরা ওই বিয়াদবদের তিনজন সেনাপতিকে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার কোন! মাত্র একলা ছেলে মানুষ তিনজনকে ফেলে দিয়েছে। ও যুবকের দল, তিনজন ফেলে দেওয়ার পরে এরপরে ওই এলাকার একজন গভর্নর আছে, সে ঘোষণা করে দিল, যার নাম হলো আমর বিন সাদ। সে ঘোষণা করলো, তোদের মধ্যে কি এমন কেউ নাই, সবাই দি তার কাছে পরাজিত হইতেছিস, তোদের মাঝে কি এমন কেউ নাই যারা ওই আলী আকবরকে শহীদ করতে পারবি? যারা আলী আকবরকে শহীদ করবে, আমার এই প্রদেশের মধ্যে মুসিল নামক একটা প্রাজত্ব আছে,
এই রাজত্ব আমি তোদেরকে দান করে দিব যদি ওই হুসাইনের সন্তান আলী আকবরকে মারতে পারিস। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই মুসিলের রাজত্ব আমি দিয়া দিব। তার নাম হলো আমর বিন সাদ। সে ঘোষণা করলো। এই কথা ঘোষণা করার পর ওই জায়গার ভিতরে একটা লোক ছিল অনেক পাওয়ারফুল, যার নাম হলো তারেক বিন শিশু। ওই লোকটা ডাক দিয়া কয়, আমর বিন সাদ আমি পারবো। এই কথা যেই মাত্র বলেছে, হযরতে আলী আকবরকে যখন এমন ভাবে ধাও করলো, তার কণ্ঠটারে তারা টার্গেট কইরা কণ্ঠের ভিতরে একটা আঘাত করে দিয়েছে। যেই কণ্ঠের ভিতরে আঘাত করেছে, আগে যেমন কণ্ঠটা শোনা যেত, এখন আর আগের মতো শোনা যায় না। তিনজনকে এমন ভাবে হত্যা কইরা হযরতে আলী আকবর তার বাবা হুসাইনের কাছে চলে গেছে। কারণ ইমামে হুসাইন তো বলছে, বাবা তোর কণ্ঠটা শুনতে আমার নানার মতো মনে হয়। আল্লাহু আকবার কর না কেন? এ যুবক, আলী আকবর তার বাবার কাছে যাইয়া ডাক দিয়া বলে, বাবা আমি যুদ্ধ কইরা কলিজাটা শুকাইয়া গেছে, গলাটা শুকাইয়া গেছে, আপনার কাছে আমি কিচ্ছু চাই না, আমার একটু পানি দেন, পানি। আমার গলাটা শুকাইয়া গেছে, একটু পানি দেন, আমার একটু পানি দেন। এবার আলী আকবরের কথা শুনা ইমাম হুসাইন মস্কির ভিতরে হাত দিয়া দেখে মস্কির ভিতরে পানি নাই। এবার ডাক দিয়ে বলে, আলী আকবর তুমি আমার কাছে পানি চেয়েছো, ঠিক আছে আমি তোমারে পানি দিতেছি, লম্বা হইয়া শুয়া যাও। লম্বা হইয়া শুয়া গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুকনা জিহ্বাটা আলী আকবরের মুখের ভিতরে, এই শুকনা জিহ্বাটা আলী আকবরের মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া কই, আলী আকবর নে বাবা রে, আমার জিহ্বা থেকে শুধু ডুগু চুইসা খাইতে পারস কা। ওই বাবার শুকনা জিহ্বাটা মুখের ভিতরে দেওয়ার পর আলী আকবর ডাক দিয়া কয়, বাবা আমার বাবা হুসাইন আছে বলেই বাবার কাছে পানি চাইছি। বাবা গো, আপনার জিহ্বা দিয়ে আমার চাইতে আরো বেশি শুকায়া রইছে, আপনার বাবা নাই দেখে কি আপনি পানি চাইতে পারেন না? ও বাবা, বাবা গো আর পানি লাগবো না, আমার বিদায় দেন, আমার জন্য কারবালার ময়দানের শাহাদাতের নজরানা অপেক্ষা করতেছি। কি অবস্থা! শহীদের জন্য তারা কত পাগল, হকের পথে রক্ত দেওয়ার জন্য পাগল। এই আলী আকবর ডাক দিয়া কই, বাবা আমার বিদায় দেন, আমি কারবালায় যাব। এবার আলী আকবর কি ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, বাবা আগে যাওয়ার সময় দিকে সুন্দর করে আমার বাবা কইয়া ডাক দিছো, এখন ডাকটা দিলে দিওয়ার দিকটা কণ্ঠ দিয়ে বের হয়ে যায়। ইমাম আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা রে ওরা আমার কণ্ঠটারে শেষ করে ফেলাইছে, আমার কণ্ঠের ভিতরে তারা আঘাত করেছে, আমার কণ্ঠ তারা ছিদ্র করে ফেলেছে, এই জন্য আমি আগের মতো ডাক দিতে পারি না, আমার বিদায় দেন, আমি কারবালায় যাই। ও যুবকের দল, ওই ইমাম আলী আকবর দ্বিতীয়বার যখন যুদ্ধের ময়দানে গেছে গো, এই বিয়াদবরা এমন ভাবে গ্রাউ করলো, ইমাম আলী আকবরের গায়ের মধ্যে বেলায়েতের জোর লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করলো। প্রথম মিশনে 3 জন তাদের সেনাপতি মেরে ফেলছে। এরপরে যখন দ্বিতীয়বার যুদ্ধের ময়দানে গেল, ইমাম আলী আকবর হাত দিয়া 1 জন নয় 2 জন নয় 80 জন সৈন্যরে সে হত্যা করেছে। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্যই তো 72 জন ছিল ইমাম পরিবারে, ওরা 22,000 কেন 72 জনকে শহীদ করতে 22,000-এর প্রয়োজন হয় না? হয় কেন লাগাইছে? ওই বেয়াদবরা ভালো করে জানতো
ইমাম পরিবারের সংখ্যা কম হইতে পারে, এদের গায়ের জোরের চাইতে বেলায়েতের পাওয়ার কম না বেশি? আরো জোরে বলো, কম না বেশি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর যুদ্ধের ময়দানে একজন নয়, দুইজন নয়, ৮০ জনকে সে হত্যা করেছে। হত্যা কইরা আর জানটা কুলাই না, মাটির মধ্যে লুটিয়ে পইরা বাবা গো, বাবা গো কয়া ডাক্কা দিল। আপনারা জবান খুলে বলেন, ইমাম হুসাইনের কান কি আমাদের মতো কান নাকি বেলায়েতের কান? ওই কান দিয়ে আওয়াজ শুইনা একটা দৌড় মারছে কারবালার জমিনে, যায়া দেখে চাঁদের মতো চেহারা নবী পাকের প্রতিচ্ছবি আলী আকবরের। এই দেহটা মাটির মধ্যে পড়ে আছে। এবার শরীরটারে কোলের মধ্যে দইরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্মের আলিঙ্গন করে দিলেন। এবার আলী আকবরের লাশটাকে, দেহ মুবারকটাকে লইয়া শহর বানর ঘরের কোণার মধ্যে যখন আসলো, এই শহর বানর ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ গো আল্লাহ, এই বিয়াদবদের অন্তরে দয়া নাই, মায়া নাই। আল্লাহ, সন্তান গেছে দুঃখ করি না, ধৈর্য ধারণ করার শক্তি দিও। এই ধৈর্য আমাদের দরকার আছে না নাই? আর জবান কোলে কোন আছে না নাই? আলী আকবর নাই, ও যুবক, আলী আকবর নাই, নাই নাই, আলী আকবর নাই, নাই নাই, কাশেম নাই। ঘটনা তুললে অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি কাশেমের শাহাদাতটা কেটে দিলাম। ইমামে কাশেম চলে রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল, এমন ভাবে একের পর এক চলে গেল। ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাবে, কারবালার জমিনে। বন্ধুরে আমার, ও বাসকালীর বাবারা, ওই মুহূর্তে একটা মহিলা আছে, যেই মহিলার একমাত্র একটা সন্তান, যার নাম হলো ওহাব কালবি। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জোরে গান আল্লাহু আকবার।